বাংলা ননসেন্স রাইমসের প্রবক্তা যদি কাউকে বলা যায় তাহলে অবশ্যই সেটা কবি সুকুমার রায়। সুকুমার রায় তার আবোল তাবোল, তার হজবরল, তার খাই খাই সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত জগতের সৃষ্টি করে আমাদের মনোজগতে। তারই একটি কবিতা জীবনের হিসাব। জীবনের হিসেব কবিতায় আমরা দেখতে পাই একটি নিরক্ষর মূর্খ মাঝির সঙ্গে একটি বিদ্যে বোঝাই বাবুমশাইয়ের কথোপকথনের অংশ। সেই কবিতা আমরা শুনব অরুণোদয় চ্যাটার্জির কণ্ঠে। বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তো জীবনটা যে চারিয়ানাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে, পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝিরে কন, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সেও জানিস নেও তাকি, জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি। আবার ভেবে কয়েন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখে সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিছেন হেন। বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনায় বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি জলে। বাবু বলেন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো, এবার মরবো নাকি আজি। মাঝি শুধুই, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। বৃদ্ধ মাঝি বলে, আরে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করে পেয়েছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে।